খাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, ভাজবার পর রঙটাও খুব সুন্দর এসছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। প্রত্যেকটাকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আমি খাস্তা কিন্তু বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন ও ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা আর আলু দিয়ে মজার একটি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে এবার আপনারা রেসিপিটা দেখে নিন। এখানে আমি বেলার মধ্যে আটা নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে মাখিয়ে নেব। আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। লবণকে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা যত ভালো করে দেওয়া যাবে খাস্তাগুলো ততটাই কিন্তু মুচমুচে হবে। তার জন্য ভালো করে ময়ানটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু আর চিনি দিলাম না, আপনারা চাইলে চিনিও অল্প করে দিয়ে দিতে পারেন। ময়ানটাকে কিন্তু আমি ভালো করে তৈরি করে নিয়েছি। দেখুন ময়ানটা আমার হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। বুঝতে হবে যে ময়ানটা হয়ে গেছে। এবার জল দিয়ে মাখিয়ে নেব। যা জল দেওয়ার একসঙ্গে দিয়ে দিলাম, আর জল দেব না। এবার ডোটা তৈরি করে নেব। ডোটাকে একদম শক্ত করব না, আবার একদম পাতলা করব না, মাঝারি করে নেব। তৈরি করে নিয়েছি। ডোটাকে একদম শক্ত করে নিই, আবার একদম নরম করে নিই, এভাবে বানিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপিয়ে কিছুক্ষণ রেখে দেব। খুব বেশিক্ষণ কিন্তু রাখবো না, যেহেতু আমি লুচি কিংবা পরোটা বানাবো না, তার জন্য একদম কম সময় ধরে রেখে দেব। এবার আমি খাস্তার মাঝখানে যে পুরটা দেবো সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি আলু নিয়ে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আমি 4টে আলু নিয়েছি। এবার এগুলোকে থেঁতো করে নেব। আলুগুলোকে কিন্তু আমি ভালো করে থেঁতো করে নেব। আলুকে আমি ভালো করে থেঁতো করে নিয়েছি। এবার আলু মাখার মতন করে তৈরি করে নেব। এখানে পেঁয়াজকে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজকে কিন্তু আমি সরষের তেল দিয়ে ভেজেছি। তার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। পরিমাণ মতন দিয়েই কিন্তু একসঙ্গে ভেজে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেব। আলু মাখার টেস্টটা খুব সুন্দর আসার জন্য কিন্তু এগুলো দিলাম। এর সঙ্গে কিন্তু আমি লবণ দিইনি, তার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এভাবে যদি আলু মাখাটা বানান খেতে কিন্তু খুব সুন্দর হবে। আলু মাখাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু পুর হিসাবে দেব। এবারে মাঝারি সাইজের করে আমি লেচি কেটে নেব। খুব বেশি বড় করছি না, এভাবে করে করে নিচ্ছি। এগুলোকে গোল করে নেব। এইভাবে কিন্তু প্রত্যেকটাকে বানাবো। এগুলো কিন্তু মাঝখানে দেব। ডোটাকে কিন্তু খুব বেশিক্ষণ ঢাকা চাপিয়ে রাখিনি। আলু মাখাটা তৈরি করতে যতক্ষণ লেগেছিল ততক্ষণ কিন্তু ঢাকা চাপিয়ে রেখেছিলাম। এবার লেচি কেটে নেব। লেচিগুলোকে কিন্তু খুব বেশি বড় করব না, এইভাবে মাঝারি করে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটাকে কিন্তু আমি একইভাবে করে তৈরি করে নেব। সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি। এবার গোল করে নেব। সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। লেচিগুলোকে বেলবার জন্য বেলনি চাকতি নিয়ে নিয়েছি। এবার বেলে নেব। এখানে নিয়েছি আটা। আটা দিয়েই কিন্তু বেলবো, তেল দিয়ে বেলবো না। বড় করে বেলে নেব। খুব বেশি মোটা করব না, একটু পাতলা করেই বেলে নেব।
এই যে এভাবে বড় করে বেলে নিয়েছি, খুব বেশি মোটা করে নিই, এভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মাঝখানে গোল করে রাখা পুরগুলোকে দিয়ে দেব। এভাবে দিয়ে দিয়েছি, আর সাইডে করে হালকা করে জল লাগিয়ে নেব। সাইডে কিন্তু জল লাগিয়ে নিতে হবে, তেল লাগালে কিন্তু আস্তে আস্তে পাপড়িগুলো খুলে যাবে। এবার ছুরির সাহায্যে এভাবে করে কেটে নেব। কেটে নিয়েছি, এবার এভাবে করে দেব। একটার উপরে আরেকটাকে কিন্তু দিয়ে দিতে হবে, এভাবে করে দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে করে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে কিন্তু প্রত্যেকটাকে তৈরি করে নেব। সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, প্রত্যেকটাকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলকে ভালো করে গরম করে নেব। তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে কিন্তু আমি খুব বেশি গরম করিনি, মাঝারি গরম করে নিয়েছি। তেলের পরিমাণটা আমি বেশি নিয়েছি, তার জন্য একসঙ্গে আমি 5টা দিয়ে দিচ্ছি। 5টা করে ভেজে নেব, আর বাকি 5টাকে পরের বার ভেজে নেব। এবার এগুলোকে উল্টে দেব। নিচের দিকটা কিন্তু লাল লাল হয়ে গেছে। দুদিকটা সমান লাল করে কিন্তু আমি ভেজে নেব। কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার দুদিকটা কিন্তু সমান লাল হয়ে ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এগুলোকে দেখতে দেখুন কত সুন্দর লাগছে ভাজবার পর। এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। বাকিগুলোকে আমি একইভাবেই ভেজে নেব। এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। সবগুলোকে দিয়ে দিলাম, এবার এগুলোকেও ভেজে নেব একইভাবে। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। অবশ্যই এভাবে করে বানাবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয় এগুলো। এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। আর খুব বেশি কিন্তু লাল করার দরকার নেই, হালকা লাল হয়ে গেলে তুলে নিতে হবে। এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে নেব। এগুলো বানাতে একটু সময় লাগে ঠিক, কিন্তু খেতে খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন। তেল ঝরিয়ে নিয়েছি, এবার তুলে নেব। এবার আপনাদের দেখাবো এগুলো কতটা সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে। খাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। ভাজবার পর রঙটাও খুব সুন্দর এসছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। প্রত্যেকটাকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আমি খাস্তা কিন্তু বানিয়ে নিলাম, ভেতরটা পুরে ভরা আর বাইরটা খাস্তা। একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে।
খুবই মুচমুচে হয়েছে বাইরের দিকটা, ভেতরটা দেখুন কত সুন্দর পুরে ভরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।